চিকিৎসা না কয় একটু মাথাটা ঝুঁকাইলে ব্রেন রক্ত সঞ্চল হবে, তখন সে আর ব্রেন স্ট্রোক করবে। এটা ইহুদি জানি। আর মুসলিম ডাক্তার আরে ঝুঁকানোর কথা রাসূল বলছেন, 5 বেলা নামাজে তুমি মাথা ঝুঁকিয়ে সিজদা দাও, আল্লাহর জাতের কসম খেয়ে বলতে পারি তোমার ব্রেন স্ট্রোক হবে না। প্রমাণ জানি। আপনি বুঝে তুলে যান, যদি 50,000 রোগী ব্রেন স্ট্রোকে থাকে, 5 জন আপনি নামাজি বান্দা পাবেন, 5 জন আলেম আপনি পাবেন। পার্থক্য কি তা? সে তার কুদরতি আল্লাহর কুদরতি কদমে সে কপাল দিয়ে চেষ্টা দিয়েছে। এই জন্য ভাইয়া নওজোয়ান, এই যে গুনার দিকে ছুটছ, গুনার দিকে জীবন কাটিয়ে দিচ্ছ, এসব পুরো শেষ করে দিয়ে তুমি তোমার জীবনটাকে এখনই করার সময়, এই বয়সটা একটা জীবন উজ্জ্বল করার সময়, আবার একটা জীবনকে নিঃশ্বাস করে দেওয়ার সময়। হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম বলছে, একক পেন্টিং আর ইউটিউব ফেসবুক আর নর্তকী এসবগুলো চাইলে গতি কিতাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের সরদার, ইনি বলছেন যারা গুনাহ করে, যারা নামাজ না পড়ে অবৈধ খেলা খেলে, যারা নামাজ না পড়ে অবৈধ আত্মসাৎ করে, যারা নামাজ না পড়ে, যারা আল্লাহর দ্বীনকে ঠিক না করে গুনার মধ্যেই তার জীবনকে লেলিয়ে দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তাকে আল্লাহ পাক 5টা শাস্তি দিবেন। কয় শাস্তি বলেন? কয় শাস্তি? যুবকরা রেখে লেখা রাখো আর ডাইরেক্ট করে লেখো, পাইতো না আমারে, বুঝো নাই? মজা গেলে করতে পাইবা, কিন্তু কথাগুলো মাঝে মাঝে ডাইরেক্ট করবে, বুঝলে সাইয়া বুঝলে বইলা গেছে। গুনাহগার শাস্তি কয়টা বলেন? জোরে বলেন কয়টা? হ্যাঁ, সাধরে আড্ডা মারা, হ্যাঁ আড্ডা বুঝাইব। গুনাহগার শাস্তি কয়টা বলেন? 5টা শাস্তি।